ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের স্টাফ নার্সের নিথর দেহ উদ্ধার হয়েছে ভাড়া বাড়ি থেকে। শনিবার দুপুরের ঘটনাকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনা মুর্শিদাবাদ জেলার ডোমকল হাসপাতাল মোড় এলাকায়। মৃতের নাম আমিনা সুলতানা, বয়স 24, বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা। জানা গেছে শুক্রবার সুপার স্পেশালিটি হাসপাতালের ওয়ার্ডের ডিউটি সেরে বাড়িতে ফিরেছিলেন আমিনা। স্বামীর সাথে রাত্রে ভিডিও কলে শেষ কথা হয় তারপর তিনি ঘুমিয়ে পড়েন। ফোনের পর ফোন এলেও যখন অপর দিক থেকে কোনো সাড়া মেলে না আমিনার, তখনই তড়িঘড়ি করে ডোমকল এলাকায় থাকা পরিজনদের সঙ্গে যোগাযোগ করে আমিনার ভাড়া বাড়ি থেকে যেতে বলেন আমিনার পরিবার। তবে আমিনার ভাড়া বাড়িতে হাজির পরিজনরা দেখেন ভেতর থেকে বন্ধ রয়েছে ঘরের দরজা। তালা ভেঙে দরজা খুলতেই দেখা যায় বয়স 24 তরুণীর ডোমকল স্টাফ নার্স আমিনা সুলতানা নিথর দেহ পড়ে রয়েছে বিছানায়। খবর দেওয়া হয় ডোমকল থানার পুলিশকে। পাশাপাশি আমিনাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে সেখানে গিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় খবর জানাজানি হতে হইচই পড়ে যায় হাসপাতাল চত্বরে। সহকর্মীর অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। কি এমন ঘটেছিল শুক্রবার রাতে আমিনার সাথে, কি কারণে, কিভাবে মৃত্যু হয়েছে, উঠছে একাধিক প্রশ্ন। আমিনা সুলতানার মৃত্যু নিয়ে কি বললেন তার স্বামী ও শাশুড়ি, শুনুন বিস্তারিত। এটা হচ্ছে আপনার সঙ্গে শেষ কথা কখন হয়েছে? কাল রাত্রি 11টা। ফোনে আমরা একসাথে কথা বলেছিলাম, ভিডিও কলে ছিলাম। কি বললো? বললো আমার শরীরটা খারাপ করছে, আমি তোমাকে সকালবেলা কথা বলবো। তো বললো ঠিক আছে, আমরা ঘুমিয়ে যাই। তো একসাথে ও ঘুমিয়ে গিয়েছিল, আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। লাইনে ছিল, হঠাৎ করে ফোন কেটে গেল। তারপর থেকে কল করেছিল, কয়েকবার ফোন ধরেনি ও। তারপর ভাবলাম হয়তো ঘুমিয়ে গিয়েছে। সকাল থেকে ফোন করছি, একবারও ফোন ধরেনি। তারপর আমি পরে ভাইকে ফোন করলাম, আমাদের ঘর মালিককে ফোন করলাম। তারপর ভাইরা সব বের করলো। তারপর আমি এইখানে এসে এই ব্যাপারটা জানলাম। কি মনে হচ্ছে আপনার? ফোনে আমি যাই না, কিছু বুঝতে পারছি না। এটা ফোনে না ওটা ওরকম কিছু ছিল না। কারণ আমাদের ওর সাথে কারোর কোনো সমস্যা বা কিছু ছিল না। অসুস্থ ছিল? অসুস্থ, প্রায় হেকটিক ডিউটি ছিল। ডিউটির জন্য মাঝে মাঝে ওর শরীর খারাপই হতো। তাছাড়া এমনি ওর কোনো তেমন কোনো কারোর সাথে কোনো সমস্যা বা কিছু এরকম কিছু ছিল না। কি মনে হচ্ছে আপনাদের? না, মানসিক কোনো চাপও ছিল না। আপনার কি মনে হচ্ছে? আমি কিছু, আমি লাস্ট অব্দি ওর সাথে আমি লাইনে ছিলাম, কথা বললাম। ফোন কেটে যাওয়ার পর রাত্রিবেলা থেকে আমি ফোন করি, তারপর ওকে আর ফোনে পাই না। ভাবলাম ঘুমিয়ে গেল। সকালবেলা উঠে আমি ফোন করছি, তখন থেকে আর ফোনে পাইনি। এই ডোমকল হাসপাতালে জয়েন করা কতদিন হলো? ওর 1 বছর কমাস হচ্ছে। গতকাল কি ডিউটিতে ছিল? গতকাল ডিউটি ছিল। আজকে কি তার ডিউটি ছিল? আজকে না, আজকে ছুটি। আজকে আমাদের একটা বিয়ে আছে, ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা ছিল। সকালেও আসার কথা ছিল বাড়ি। আচ্ছা, ভিতরে যে স্যালাইন চলছিল যেটা জানা যাচ্ছে, আপনি কি সেটা না, আমাকে কিছুই বলেন। আমাকে শরীর খারাপ করলে, আবার মাঝে মাঝে শরীর খারাপ হলে ডিহাইড্রেট হতো, তখন ও নিজে নিজে চালাতো। আজকে গত রাতে আমার সাথে লাস্ট ওইটুকুই কথা। তারপর আমি কয়েকবার ফোন করেছি। ফোন করার পর কোনো কথা যখন হয়, হ্যাঁ, শরীর খারাপ সেটা বলে, শরীর খারাপ সেটা বললো, যে আমার শরীরটা খারাপ করছে। এমন কি শরীর খারাপ যার জন্য ওনাকে স্যালাইন নিতে হয়েছে? এই ব্যাপারটা আমি কিছু জানি না, কারণ ও ঘরের মধ্যে ছিল। এরকম কোনো ব্যাপার যে ড্রাগস নিতে? না, ওসব ফালতু কথা। ওইসব এরকম উল্টোপাল্টা কথা বলবেন না। ওরকম কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে। ঠিক, কি আপনার স্ত্রীর নাম কি ছিল? আমিনা সুলতানা। আপনার নাম? তানভীর আজিম। কতদিন আগে বিয়ে? বেলডাঙ্গা। আমাদের 10 মাস, 10.5 মাস হচ্ছে। বিয়ে? হ্যাঁ। পারিবারিক কোনো অশান্তি? না। ঠিক আছে। কিছু জানতে পারছি না। ফোন দিচ্ছি সকাল থেকে, আমাদের এক জায়গায় বিয়েতে নিমন্ত্রণ আছে, সকালে ওখানে অ্যাটেন্ড করবে। আর বৌমা যায়, ফোন তুলছে না, রিসিভ করছে না। কি হলো? আমার নাতি এখানে আছে, ওকে বললাম দেখ তো বাবু কি হয়েছে। এসে তো এই সংবাদ। অসুস্থ ছিল না, কোনো অসুস্থ কোনো প্রবলেম বা কোনো কিছু? না। বিয়ে হয়েছিল কতদিন? এই ফেব্রুয়ারি 24 তারিখে 1 বছর পূর্ণ হবে। আচ্ছা, ওনার কাছে যে চ্যানেল করে সেলাইন চলছিল কেন না, ওটা বলেনি, কিছু বলেনি। আপনাদের কোনো সন্দেহ হচ্ছে কি? না, কিছু সন্দেহ তো করতেই পারছি না, ভাবতেই পারছি না যে ও শেষ হয়ে গেছে। আমাকে এখনো বলেনি যে ও নেই এখানে। তা আমি ভাবতে পারছি না। আমি বড় আশা করে, আমার একটাই ছেলে, আমার মা মারা গেছে। 31 ডিসেম্বর আমার বউ মারা হচ্ছে।